তো দেখো এদিকে বাজার থেকে কী কী এনেছে। এইটা হচ্ছে জিরার গুঁড়া, তেল, চাউমিন, এটা তেল, সাদা তেল, এটা সরষের তেল, মিট মশলা, গরম মশলা, তারপরে হচ্ছে বেগুন, পটল, কাঁচা লঙ্কা, শসা, আর হচ্ছে শালধনিয়ার পাতা, আর এইখানে কী আছে পেঁয়াজ। পেঁয়াজ এইদিকে একটা শসা কাটছে মা, খাবো এখন আমরা। রাজ খাবি শসা? আর এইদিকে মিস্ত্রি এসেছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই, তো দুদিন পর পর আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট থাকে না, তো আজকেও এইরকম অবস্থা। তো এই যে কারেন্টটা ঠিক করে নিচ্ছে। যাই হোক, আগে এগুলো করার আগে এই যে গেঞ্জিটা আগে ধুয়ে দিই, দোকানের গেঞ্জিটা, দোকান আবার যাবে পরে, তাই না? আগে গেঞ্জিটা ধুয়ে দিই, তারপর কি করার সেটা করে নেব। দোকানে, হ্যাঁ দোকানে বিক্রি হবে এই গেঞ্জিটা, তো দোকানে পড়ে যাও, তো সেটাই আর কি বলছি। যে বুঝে সে বুঝে, আর যে না বুঝে সে যেখানে সেখানে হানে, নাকি? ঝোল করি হালকা, ঝোল না করলে না আমরা খাই। বন্ধুরা এইদিকে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, পাতা বেছা সব কিছু, লঙ্কার বোটা ফেলা হয়ে গেছে। তো এখন আমি যাব ছাগলকে জল দিতে, আর গরুকে জল দিব না, তোমাদের দাদাভাই দিবে এইদিকে গরুকে জল, আর মার এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন আলুগুলো ছুলে নিচ্ছে, ঘুগনির আলুগুলো। তো চলো যাই ছাগলকে জল দিয়ে আসি। আর এইদিকে দেখো হাঁসগুলো বন্দি করে রেখে দিয়েছি, কারণ বারবার ওদের ধান খেতে যায়, ভাল লাগে না বারবার মানে নিয়ে আসতে। আর এইদিকে দেখো প্যাক প্যাক শুরু করে দিয়েছে খাবারের জন্য, তো এখনও মানুষই খায়নি, ওদেরকে কী দিব, তাই না? খাওয়া দাওয়া হবে তারপর ওদেরকে খাবার দেবো। তো যাই, তো এইদিকে দেখো ছাগলকে জল দিয়ে দিলাম, এই যে ছাগলটা এ দেখো জল খাচ্ছে, জলের জন্য ভেবাচ্ছে। তো এইদিকে জল দিলাম, তো চলো হাটটা এইদিকে ধুয়ে আসি। এই যে ভুট্টার গুঁড়ো ভরেছে, দিঘিতে ধুয়ে আসি হাটটা। তো চলো এখন যাই দিঘির পাড়ে। আর গরুগুলোকে জল দেওয়া হয়নি, আর সকালবেলা একটু জল আর হচ্ছে কী যেন বলে, যে আরে বাবা খড় কেটে কেটে দিয়ে দিয়েছিলাম, তো দুপুরবেলা আর এখনও জল দেওয়া হয়নি। তো উঠে এইদিকে আবার জল দিবে, আর ডিগির মধ্যে একদম জলে ভরপুর হয়ে গেছে। চলো দেখাই তোমাদের, এই যে দেখো জলে জল হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? আর এখানে কি বলো তো, এমনিতেই খুব ভালো লাগে এখানে না, এত হাওয়া বাতাস আছে, খুব ভালো লাগে। এই যে, আর এইদিকে দেখো পাটের জাগটা এইদিকে ছিল, এখন ওই দিকে চলে গেছে, মানে এদিক সেদিক খেলা করে মানে বেড়ায়। আর এইদিকে যদি তুমি পাটের জাগের উপরে যে কেউ চড়ো না কেন, মানে দাঁড়াইলে পাটের জাগটা কিন্তু ডুববে না, ভেসেই থাকবে। তো চলো হাতটা দিয়ে নেই আগে। তো এই যে আমি এখন হাতগুলো ধুয়ে নেব, দেখো কত সুন্দর, তাই না? খুব ভালো লাগে, মনে হয় স্নান করি। আর এগুলো কিন্তু ধান খেতে জল আসছে, আসলে মোটর দিয়ে এইদিকে ধান খেতে জল দিয়েছে, ধান ক্ষেত থেকে এই যে দিঘির মধ্যে আসছে এইদিকে জলগুলো, দেখো খুব সুন্দর লাগে। আর এখানে কি বলো তো, এইদিকে মনে হয় বাসন কোসন এনে ধুই, তাই না? খুব ভালো লাগবে। আর বাড়ির পাশে পুকুর থাকার মজাটাই কিন্তু একদম আলাদা। তো চলো এখন যাই। তো বন্ধুরা এইদিকে উঠান ঘর ঝাড় দেওয়ার মতো, এই যে ঝাড়ুটা না কীরকম হয়ে গেছে, ওটা দিয়ে আর ঝাড় দিতে ভালো লাগে না, তো সেই জন্য দেখো এই যে সুপারির পাতাগুলো নিয়েছি, এগুলো দিয়ে আজকে একটা নতুন ঝাড়ু বানাবো। এই যে দেখো সুপারির পাতার এই যে আগার অংশটা নিয়েছি, দেখো এই যে এগুলো দিয়ে একটা ঝাড়ু বানাবো। আসলে নারকেলের ঝাড়ু আছে, তো বাইর করবো না, যখন পূজা লাগবে না তখন এই যে ওইগুলো ঝাড়ু বাইর করবো। পূজার সময় দেখো আত্মীয় স্বজন আসে, অনেক লোকজন আসে, তাই না? আর এগুলো ঝাড়ু দিয়ে ঝাড় দিতে কীরকম যেন লাগে না, তো তখন আমি এগুলো বাইর করবো। আর নারকেলের ঝাড়ুর যে দাম, একটায় 50-60 টাকা করে নেয় কিন্তু। আর দেখো এগুলো কিন্তু পয়সা লাগে না, বিনা পয়সায় কতদিন ঝাড় দেওয়া যায়। তো আগে একটা বানাইছি, তো অনেক দিন ঝাড় দিলাম, তো এখন একটু কীরকম হয়ে গেছে, তো সেই জন্য আজকে আর একটা বানাবো। তো দেখো তাড়াতাড়ি করে বানিয়ে নিই ঝাড়ুটা, ঠিক আছে? আর এইদিকে দেখো মা এই যে গরুগুলোকে জল দিচ্ছে, আসলে এত দূর থেকে জল আনতে হয়, তাই না? তো দেখো এই যে জলগুলো খেয়ে নিচ্ছে। আবার এইদিকে দেখো বাগান বাড়িটার মধ্যে রৌদ্র এসেছে, আসলে পশ্চিম দিকে রৌদ্রটা একটু আসে এইদিকে, তাছাড়া কিন্তু আসে না,
সবসময়ের জন্য রৌদ্র থাকে না। আর ওইদিকে দেখো গরুগুলো আছে, ওই দিকটা ছায়াই আছে ওইদিকে অবশ্য। গেছিলাম, এখনই আমি আসলাম। এই যে দেখো আমাদেরকে আইডেন্টি কার্ড দিয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। এই যে দেখো কত সুন্দর, অনেক মজা হলো, অনেক ভালো স্কুলে হলো। ওইদিকে আবার অনেক দূরে গেছিলাম মিছিল করতে, তারপরে আসলাম। অনেকগুলো পুলিশ এসেছিল, মা বাবা দিকে ডাল বাড়ছে। ঠিক আছে, আমি যাতে স্নানটা করে নিই, অনেক গরম লাগছে। হাই বন্ধুরা, আমি এইদিকে বাগান বাড়িতে বসে বসে এই যে খড় খাচ্ছি না, খড় কাটছি, গরুর জন্য খড় কাটছি। কতগুলো কেটে এই যে গরুগুলোকে দিয়ে দিলাম। আমি দিইনি, কাটছি আমি, মাকে বললাম। তো এইদিকে মা এই যে গরুগুলোকে জল আর এই যে খড় একসঙ্গে মেখে দিয়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর করে এখন খাচ্ছে। আর এমনিতে এই যে গোটা গোটা দিলে কি হয়, মানে অনেক খড় নষ্ট করে দেয়। তো সেজন্য কেনা খড় ছোটো ছোটো করে কেটে কেটে দিই। তাহলে খাবে ভালো, তাই না? একটাও ফেলাবে না, নষ্ট করবে না, এইভাবে কেটে দিতে হবে গো। করার কিচ্ছু নেই। কাটাই যায় না। হয়ে গেছে আর কি, এক ব্যাগ এখনো হয়নি, কালকের জন্য আর কি, কালকে সকালের জন্য আর কি কাটছি। আর যেগুলো দিচ্ছি ওইগুলো মনে হয় খাওয়া শেষ করেছে নাকি, চলো তো দেখি। ওগুলো দেওয়া হয়েছে, এই যে কিছু খেয়েছে, কিছু খায়নি। এই যে দেখো, আর এই গরুটাকে না, বড় গরুটা একদম দেখতেই পায় না। এই দেখো বন্ধুরা, এইদিকে দেখো কি হাওয়া উঠেছে, এত হাওয়া উঠেছে তো কি বলবো। আর চলো তাড়াতাড়ি করে আমি এইদিকে গরুগুলোকে ঘরে তুলে নেই, আর এইদিকে খড়গুলোকে ভালো করে ঢেকে রেখে দিলাম। তো যাই, বৃষ্টি পড়ছে এইদিকে, আর শেয়ার করার মতন অবস্থায় আমি নেই। ঠিক আছে, তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো এইদিকে রাত্রি বাজে এখন 7:30। রাশি এইদিকে দেখো বই পড়তে বসে পড়েছে। তো এতক্ষণ আমি এইদিকে পড়াইলাম ওকে। আর রাজ এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে। তো এইদিকে দুপুরবেলা আগে ও খেয়েছে, তো এখন নাকি ওকে খিদে লেগেছে। এখন ও খাওয়া দাওয়া করে এই যে ওকে বই পড়তে বললাম, ও নাকি এখন বই পড়বে না, রাগ করে এইদিকে ওই ঘরে চলে গেলো। আর রাশি এইদিকে একা একা বই পড়ছে। আর রাজ না একটু বই পড়তে চায় না, এত খরচ। ঠিক 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 ঠিক। আর এইদিকে দেখো রাশি বই পড়তে বসে পড়েছে। আর ওকে স্কুলে যেতে বলেছিলাম রাজকে, তো স্কুলেও নাকি আজকে ও যাবে না, ও আর যায়নি স্কুলে। আর রাশি স্কুলে গিয়েছে। আর এইদিকে আজকে এই যে কী যেন হয়েছে মাগো তোমাদের স্কুলে, মৌমিতা দেবনাথ যে মারা গেছে, তার জন্য ওরা আজকে হ্যাঁ আন্দোলন করেছে। তো সবাই করেছে। তো রাজকে ওকে যেতে বললাম, রাজ বললো না আমি যাবো না, মানে ও একটু অন্যরকম না, ও কিছু বুঝে না, একটু কম বুঝে। তো যাই হোক রাশি গিয়েছে। তো রাশি এখনও খায়নি, রাজদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ওই ঘরে চলে গেছে বই নিয়ে। ও বই পড়বে না চুপ করে বসে থাকবে ওই যেন, তাই না? তো ঠিক আছে, পরে শেয়ার করবো। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, ও একটু বই পড়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। ভাজা ঘুগনি পকোড়া তরকারি ভাত মাছ দিয়ে
তো বন্ধুরা এইদিকে দেখো ওর বাবা এইদিকে খাওয়া দাওয়া করে নিল, রাজরাশি ওইদিকে খেয়েছে। তো ওর বাবা ঘুগনি এনেছে, আর শশা দিয়ে না ঘুগনি খুব ভালো লাগে কিন্তু। তো এইদিকে শশা দিয়ে এনেছে, মানে কেটে শশা, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো আমাকেও এইদিকে দিয়ে দিল, যে বললো ওর বাবা বললো যে তুমি তো মানে শশা দিয়ে ঘুগনি খেতে খুব ভালোবাসো, তো খেয়ে নাও। তো যাই হোক, আমিও এইদিকে উঠে এই যে মানে ঘুগনিটা খেয়ে নিচ্ছি, আর ওইখানে কিছু বড়াও নিয়েছি। খুব ভালো লাগছে এইদিকে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি এইদিকে দিঘির পাড়ে। তো বাড়িতে এখনও কিন্তু কোনো কাজ করিনি, আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আসলে কি বলো তো, সকাল সকাল এইদিকে দিঘির পাড়ে আসে বক। তো সেই জন্য বক দেখতে আসছি, কারণ মাছগুলো তুলে আর খেয়ে নেয়। তো এত আর কি স্বভাব। আর ছোটো মাছগুলো খায় না, যেগুলো বড় বড় মাছ তো সেইগুলোই খেয়ে নেয়। তো চলো এখন দেখাই দিঘির পাড়টা। এই যে আমি চলে এসেছি। তো আর মাছগুলো দেখো কিলবিল শুরু করে দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো দেখো কত সুন্দর করে খেলা করছে, তাই না? এই যে দেখো, এই যে আ এই যে একটা দেখো কত বড় মাছ, বাবা রে! এইরকম করে প্রতিদিন একটা দুটো করে আমরা পাই। আমার সামনেই একটা নিয়ে গেল ওইদিকে, কত বড় গাছে ছিল। আর দেখো এইখানে একটা। তো চলো তো দেখি ওইদিকে আবার আছে নাকি। এই যে মাছটা দেখো, ওই পাশে দেখি তো পাট জায়গার এইদিকে আছে নাকি। মাছ ওইদিকে রাস্তায় আছে নাকি, যে কি জানি, আর তো দেখা যায় না মাছ। আর তো দেখছি না। তো প্রতিদিন এইরকম করে একটা দুটো করে একদম মাছ পাই। তো কালকেও মা পেয়েছে, তার আগের দিনেও একটা মা পেয়েছে। তো আজকেও দেখো একটা কত বড় মাছ, দেখো তো। এই মাছটা দিয়ে একজনের খাওয়া হয়ে যাবে, তাই না? কত বড় মাছটা। আর এই জন্য সুতা এনে রেখেছে, মানে প্লাস্টিকের সুতা টাঙার জন্য, কিন্তু টাঙে আর না। এই কাজ সেই কাজ করতে করতে এই কাজটাই আর হয় না। তো যাই হোক, এখানে একটু বসে একটু নজরদারি দিই। আরও সকাল সকাল উঠার দরকার ছিল। সকাল সকাল বেশি উঠলে কী হয়, তখন বকগুলো বেশি এসে, আর আমাকে দেখে কিন্তু এই যে উড়ে চলে গেল বকগুলো। এত খচ্চর, মানে এইদিকে না ভোর ভোর সময় থেকে মনে হয় আসে। আর মাছটা তো এইদিকে ইয়ে হয়ে গেছে, কী যেন, দেখি তো মাছটা তুলে, মানে প্যারপ্যারা প্যারপ্যারার মতন দেখা যায়। এই যে মাছটা দেখো, প্যারপ্যারা হয়েছে। এই যে এই মাছটা প্যারপ্যারা হয়ে গেছে। আর এইখানে দেখো বক কীরকম করে ধরেছে, এই যে এই দিকে, আর এই যে দেখো একে এই মতন করে, এই এরকম করে ধরেছে। দেখো কত বড় মাছটা, তাই না? কি সুন্দর খাওয়া যেত। একটু একটু গন্ধ বাইর হয়েছে। আর এই মাছটা কীভাবে খায় জানো? যদি আর কি গন্ধ বাইর হয়, ধনে পাতা আছে না, ধনে পাতা দিয়ে একদম খুন্তি দিয়ে একদম মানে মাছটাকে মিহি করে ভাজা করে না, এরকম করে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এটা হাঁস খাবে, করার কিছু নেই, এটা হাঁস খেতে পারবে, তাই না? হাতটা ধুয়ে নেই, বসে বসে এইদিকে ধুই, মানে জলের দেখা পাই না। তো যাই, বাড়ি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে নেই। আর এইদিকে আবার কিন্তু বক আসবে, দেখবে কেউ নেই দিঘির পারে, তখন এই চলে আসবে কিন্তু বক, তাই না? তো এখানে একটু বসি, ওইদিকে না আবার সুলসুলি আছে, ভয় লাগে। যে জায়গায় বিশেষ করে এই যে মানে ডাল যে আমরা খাই, ওইগুলো ডাল যখন কাঁচা থাকে না, আমরা তো বলি কালাই নাকি, ওইগুলোর ইয়েগুলো যে ডালপালাগুলো যেখানে ফেলায় ওইখানে সুলসুলির জন্ম হয়। তারপরে এই যে খড়গুলো যে আছে, খড়গুলো যেখানে আর কি ফেলবে ওইখানেই সুলসুলির জন্ম হবে, মানে ছোট্ট ছোট্ট এক ধরনের পোকা। আর ওই পোকাটা যদি ধরে একবার, কিন্তু আর ছাড়ে না, অনেক দিন ভুগতে হয়। ওর নাম হচ্ছে সুলসুলি। আর ওই যে দিঘির বাড়ি যে আমরা রেখে দিয়েছিলাম এই যে খড়গুলো, চায়না ধানের
খড়গুলো যে রেখে দিয়েছি ওইগুলো পাট জাগের উপরে দিতে চেয়েছিলাম, তো ওইগুলোতে আছে সুলসুলি, তো সেই জন্য আর পাট জাগের উপরে দেইনি। তো যাক, ওইগুলো কথা থাক। তো বন্ধুরা, এইদিকে এই যে আমার ছান করা হয়ে গেছে, তো এখন আমি চা খাবো। তো এইদিকে মা এই যে চা বানিয়ে নিয়েছে, এই যে চা, আর হচ্ছে কালকের বড়া আছে নাকি, তো দুটো বড়া খাবো আর চা খাবো, আর মুড়ি আছে, চানা আছে, তো এগুলো আর খাবো না। ভাত এইদিকে বসিয়ে দিয়েছে, তো আজকে মা রান্না করছে এইদিকে ভাত, সকালের ভাত, দুপুরের ভাত। তো আজকে আবার মিস্ত্রি আসার কথা, তো দেখি আসে কি না। তো মিস্ত্রি তো ঠিক নেই, তো আজকে আসে কালকে আসে করে, আর কিন্তু আসে না, তাই না? তো যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বিশ্বাস করা যায় না। যাও, আছে রাজের ব্যাপার লাই চাবি দিয়ে গেছে না না রে। তো বন্ধুরা, এইদিকে তো আমি কাজে ব্যস্ত, কারণ মিস্ত্রি এসেছে, এইদিকে কাঠগুলো বাইর করে দিচ্ছে, আর রাশি এইদিকে স্নান করে এইদিকে দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। আর রাজ বলে নাকি স্কুলে যাবে না, তো যাই হোক, ও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে। তো বন্ধুরা, এইদিকে দেখো শরীরটা এদিকে ভালো লাগছে না, তো সেজন্য আমি একটু শুয়ে আছি। আর এইদিকে মিস্ত্রি এসেছে, তো মিস্ত্রি এদিকে কাজ করছে, তো যতগুলো কাঠ আছে সবগুলো আমি নিয়ে গেলাম ওইখানে, দিয়ে আসলাম। তো এসে এইদিকে জামা কাপড় ধুয়ে দিলাম, তো খাওয়া দাওয়া করে নিলাম, নেওয়ার পর একটু শুয়ে আছি। আসলে কী বলতো, ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু ভিডিও করা যাচ্ছিল না। তো রাশি কী বলছে রে, মাকেও একটু ভিডিও করে না, তো রাশি অল্প একটু করেছে ও আর কি, তারপর থেকে আরেক ভিডিও করা যাবে, স্টোরেজ ফুল হয়ে গেছে। তো সবাই পাইনি এইদিকে ফটো ভিডিওগুলো ডিলিট করতে, যেহেতু এইদিকে কাঠগুলো নিয়ে যাচ্ছিলাম। তো মিস্ত্রি তো একজন না, 3জন এসেছে, তো সময় লাগে না এগুলো তাড়াতাড়ি করে কাঠগুলো নিয়ে যেতে। তো কাঠগুলো নিয়ে গেলাম, ওরা ওইদিকে কাজ করছে, তো সেজন্য আর ভিডিওগুলো ডিলিট করা হয়নি আর ভিডিও করা হয়নি। ও, আর এইদিকে খারাপ লাগছিলো, তো সেজন্য একটু এইদিকে ঘরে আসলাম। আর কাঠগুলো সবগুলো নিয়ে যাওয়া হয়ে গেছে, রাশির দিকে স্কুলে চলে গেছে। তো যাই, এরকম করে শুয়ে থেকে তো লাভ নাই, আর লাভ নেই কী বলো তো, এখন আমি যাব গরুর খেয়ার কাটবো। খড়গুলো না কাটলে খাবে কি, কালকে যেগুলো কাটা ছিল আজকে দিয়ে দিয়েছে সকালবেলা, এখন আবার কাটতে হবে। তো সেই জন্য ভাবলাম যে আগে ভিডিওগুলো ডিলিট করি, ভিডিও ডিলিট করা হয়ে গেলে চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো যে মিস্ত্রিগুলো কী কাজ করছে, ঠিক আছে? তো বন্ধুরা, এইদিকে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো এখন আমি মাছগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিব। আর মা এইদিকে এই যে ঠাকুর মুছবে, তো ঠাকুর মুছতে যাবে এখন। তো যাই হোক, আর আমি তাড়াতাড়ি করে মাছগুলো ধুয়ে নিই। তো চলো দেখাই কী মাছ এনেছে। এই যে দেখো মাছ, পিসগুলো কিন্তু দারুণ হয়েছে না? এই যে দেখো পিসগুলো, পেটিগুলো কত বড় বড়, এই যে দেখো। আর আমার দমন এই যে এইগুলো পিস একটা সম্পূর্ণ রেখে খাওয়ার, আমি পারবো না ভাই। এই যে দেখো কত বড় বড় মাছের পিস গো, আমি পারবো না খেতে। একটা পিস তো আমি একা কোনো দিনও খাইনি, কোনো দিনও খাইনি সত্যি। আর এই যে মাছের তেল কী কী যেন। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিই। আর এই দিকে দেখো মিস্ত্রি এসেছে, এই যে কাজ শুরু হয়ে গেছে। ওইদিকে সকালবেলা রাজ ভাত খায়নি, আমার সঙ্গে অল্প দুটো আর কি খেয়েছে। এই যে এখন বাজে 1টা, এখন এই যে সকালের ভাত খাওয়া দাওয়া চলছে ওর। ওর বাবাও এইমাত্র খাওয়া দাওয়া করলে ওই থালার মধ্যে এই যে রাজ নিয়েছে। আর এইদিকে দেখো সঙ্গী এসেছে, কি মনসা ঠাকুরের এই যে মাগন তুলতে। তো আমাদের পাশের বাড়ি রিম্পিদের বাড়িতে পুজো, তো সেই জন্য এই যে ওকে পাঠিয়ে দিয়েছে। তো এইদিকে দেখো আমাদের গাছ থেকে এই যে 2টা নীল লেবু নিয়ে আসলো, দেখো কত সুন্দর লেবুগুলো, গাছের লেবু টাটকা টাটকা, খুব ভালো লাগবে কিন্তু, তাই না? আর এইদিকে দেখো মিস্ত্রিগুলো এই যে কাজ করছে এইদিকে। তো যাই লেবুগুলোকে রেখে আসি বাড়িতে। তো বন্ধুরা, এইদিকে মিস্ত্রি এসেছে, মা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাক, কী কী রান্না করছে তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে মিস্ত্রি কাজ করছে, তো কি কাজ করছে না করছে তো সামনের
ব্লগে তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।